আর মানুষকে আপনি ভালোবাসুন, সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসুন। আব্বা আমার সোনা মানিকের এমনি করে আঘাতের পরে আঘাত আপনার করা হয়। আবু জাহেল ডাক দেয়, দেখি তোমরা ধরো। গরম পানিতে তাকে চেপে ধরা হবে। এখন লোহার দুটো আপনার হুক দেখেছেন, হুক সিমেন্টের বস্তা ধরা হয়, এবং আপনার কিনা দেখবেন সরকারি মাল আটা এবং গম চাল আসতে গেলে যেসব হুক লোহার ব্যবহার করা হয়, ঠিক এরকম হুক টাইপের লোহার হুক আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহতে ফিট করে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। গরম পানি টকবক টকবক করে ফুটতেছে, ওই পানিতে বেলালকে যখন চেপে ধরা হয়েছে, বাবা একটি জীবিত মানুষ ওইখানে বেঁচে থাকা সম্ভবপর নয়। আমার আল্লাহ পাকের দয়াতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, যদি হেদায়াত মানুষের হাতে থাকতো বেলালকে কেউ হেদায়াত দিত না। যদি ঈমান আপনাকে না মানুষের হাতে থাকতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ঈমান দিত না। যুবকরে, যেহেতু আপনার হেদায়েতের মালিক আল্লাহ, ঈমানের মালিক আল্লাহ, আল্লাহ যার অন্তরে নবীর প্রেম দেবে ওই ব্যক্তি তো ঈমানদার হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি নেওয়ার নাম ঈমানদার না। হাব্বা জুব্বা টুপি দাড়ি পরে নেওয়ার নাম ঈমানদার নয়। যদি বলেন আমিনুদ্দিন ভাই আপনি কথা বলছেন, দলিল 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 বলে দেখুন, ওখানেই প্রমাণ করা আছে। যদি বলেন হুজুর কি আছে, তা সংক্ষিপ্ত বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, বলে দাও না না, ওরা প্রকাশ্য হুকুম পালন করে। কেমন? দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, মানে ঠেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন ছদ্মবেশী সব মুসলমান সেজে গেল। ছদ্মবেশী মক্কা, ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পর প্রাণের ভয়ে সব দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, পাগড়ি মাথায় দিয়েছে, দিয়ে সব নামাজ পড়তেছে, এই লম্বা লম্বা সব জুব্বা নামাজ পড়তেছে। প্রকাশ্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মুসলমানি সুন্দর সুন্দর নাম রেখেছে। বাবা আমার তাদেরকে কি বলা হবে? তারা বলে আমরা হলাম মুসলমান ঈমানদার। আমার আল্লাহ পাক বলেন না, হ্যাঁ হ্যাঁ, তোমরা যখন প্রকাশ্য হুকুম পালন করো তোমরা দাবি করতে পারো কুলু আসলামনা, তোমরা শুধু মুসলমান সেজেছো। আল্লাহ কোরআন বলছে, কিন্তু ভালো করে বোঝেন। দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, হাব্বা জুব্বা গায়ে দিয়ে আসে, নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, ঠেলার নাম বাবাজি। আমার আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। নবী আপনি বলে দিন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা জিনিস, ঈমান অন্তর থেকে হয়। সেই অন্তরে যার ঈমান আছে ওই ব্যক্তি মুমিন। জোরে বলে, কথা কি বুঝতেছেন? এগুলো আল্লাহ পাকের কোরআন। যদি বলেন আমি মানব না, আমার কিছু করার নেই। তাহলে অনেকের নামাজ দেখে আপনি মনে করবেন না বড় হুজুর, কারণ এরকম নামাজ ইবলিস পড়েছে নাকি? এ লম্বা জুব্বা দেখে বলবেন না, ওরকম সবাই করেছে। দুশ্মনেরাও, প্রেমিকরাও নামাজ পড়ে, আশিকরাও নামাজ পড়ে, কিন্তু প্রেমিকের নামাজ জান্নাতে নিয়ে যাবে, দুশ্মনের নামাজ জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? আব্বা আমার সোনা মানিকের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আপনাকে আল্লাহ পাক আয়ু দিয়েছে,
গরম পানিতেও বেঁচে আছেন। অনেকক্ষণ পর যখন বার করা হলো, জিজ্ঞাসা করে আবু জাহেল, বেলাল এখনো কি কলেমা বলতে পারো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ইশারা করে বলে, আয় আবু জাহেল, আমি জীবনের বিনিময় নবীকে ভালোবেসেছি। আব্বা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখি আবু জাহেল বলে, ঠিক আছে, এর তো বেগ কমেনি। ওই যে সম্মুখে পাশেই রাখা আছে আঙ্গার তৈরি করা, ওই আঙ্গারে বেলালকে ফেলে দাও দেখি তার প্রেম কত আছে বাবা। আঙ্গারে যখন ফেলে দেওয়া হলো, ঠেলে দেওয়া হলো, আব্বা আমার আঙ্গারের ভিতরে তিনি ইমানের পরীক্ষা দিতেছেন। ওরে আমার সোনা মানিক, ওপরে দেখতো তো তার সবকিছু পরিশুদ্ধ হয়ে যায়, কিন্তু ভিতরে ইমান আরো মজবুত হয়ে যায়। যত আগুনে পড়ে তত প্রেমের বাজারে আপনার শক্ত হয়। এর নাম আশিকে বেলাল। সরকারে আলা হযরত আলী রহমানে দোয়ান তিনি এই জন্য বলতেছেন, আয় ইश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি করে আপনার কষ্ট দিতে দিতে বাবাজি আমার আঙ্গার থেকে যখন বার করা হলো, দেখো দেহগুলো সব সিদ্ধ হয়ে গেছে বাবা। কাটা কাটা আপনার কিনা দাগ কেটে দেওয়া হয়, তলোয়ার চালানো হয়, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ, মুখে শুধুমাত্র কলেমা জারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা এমনি করে দিন যায় রাত আসে, আঘাতের পর আঘাত। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, যে জবান দিয়ে এখনো পর্যন্ত কলেমা পড়তেছি ওই জবানটাকে আমি আপনার ফাটিয়ে দেব, চটিয়ে দেব, রক্তপাত করে দেব। আবু জাহেল হিংসা মনে তার মুখে যখন লাথি মারতে যায়, শুকনো ডাঙায় আপনার চিত হয়ে স্লিপ টেনে পড়ে যায়। উতবা হাসে, উতাইবা হাসে, যারা এসেছিল দেখতে তামাশা তারা সব হাসতে লেগেছে। লজ্জাতে আবু জাহেল ভিতরে প্রবেশ করেছে। বাবা নবী পাকের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা জারি রয়েছে। আমার এমনি করে দেখা গেল সময় অতিবাহিত হয়েছে বাবা। ও আমার সোনা মানিকেরাও, আবু জাহেল লজ্জাতে তো চলে যায়। এমন করে উমাইয়া বিন খালফ করলো কি, এলাকার বাচ্চাদের হাতে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ে দড়ি বেঁধে তাদের হাতে তুলে দিয়েছে। বাচ্চারা রাস্তায় গলিতে গলিতে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের চামড়াগুলো গোশতগুলো পাথরে লাগে, রাস্তায় লাগে। বেলাল তবু কলেমা ভোলে না। ও আমার বাবাজিরাও, যদি তুমি ইসলামকে বুঝতে চাও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রেম থেকে ইসলামটাকে বুঝে নাও। জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার খেয়াল করুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা সময় দেন। আব্বা আমার বালকগুলো এনে দিল ফিরিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালদ তার প্রহরীদের সহ টেনে নিয়ে যায় বাবা আমার মরুভূমি ময়দানে। মরুভূমি ময়দানে নিয়ে যাওয়ার পরে কয়েক মণ ওজনের পাথর আপনার কিনা চাপাবে বুকে। তার আগে উমাইয়া বিন খালদ তার বুকের উপরে চেপে দাঁড়িয়েছে, লাফ দিয়ে দিয়ে ওঠে আর আপনার বুকের উপরে বসে। কখনো বুকে কখনো আপনার নিচের দিকে চেপটি করে বালুর সাথে আপনার মিশিয়ে দেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মানুষ আর একটু মানুষ হয়ে যদি এত কষ্ট দেয় এমন মানুষ দেখা যায় না। কেন আমরা বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেন কই? প্রেম 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 বাবা, প্রেম করো প্রেম করো, ভালোবাসো ভালোবাসো। চলুন না গিয়ে যাই। এখন উমাইয়া বিন খালফ দেখলো কয়েক মণ ওজনের পাথর প্রহরীদেরকে নিয়ে তার বুকের উপরে চাপানো হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে তাও আপনার পড়তেছেন কলেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা যখন বন্ধ নাই, উমাইয়া বিন খালফ আরো লেগে যায়, চলে যায় বাড়ি। আব্বা
আব্বাজি আমার একটা পেরেক আনা হলো। ওই পেরেকটা আনার পরে চিপাখানা টেনে মাঝখানে পেরেক মেরে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট আর কলেমা পড়তে পারেন না, দিল থেকে তিনি পড়তেছেন কিন্তু জবানে আর উচ্চারণ হচ্ছে না স্পষ্ট বাবা, শুধু গু গু করে আপনার আওয়াজ হচ্ছে। নবী পাকের কয়েকজন সাহাবী রাসূল ওই রাস্তা দিয়ে আপনার তেজারাত করতে যাচ্ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হওয়াতে ওনারা ওনাকে দেখতে চলে গেলেন। আব্বাজি আমার দেখতে যখন যান, বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে তাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। তারা কান্না করতে করতে নবী পাকের কাছে যে হাজির হয়ে যায়। হুজুর, মানুষ হইয়াও একজন মানুষকে কষ্ট দিতে এমন করে দেখা যায় না দুনিয়ায়। বালুর উপরে ফুলিয়ে রেখেছে, গরম বালির উপরে শুয়ে রেখেছে, পাথরের উপরে মাথা রেখেছে। হুজুর তার জবানে পেরেক মারা রয়েছে। এত কষ্ট আমরা সহ্য করতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনতেছেন আর দিল ভরে আসতেছে বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন। নবী পাকের দিকে তাকাইয়া বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বিউম্মিহি ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কে আপনাকে কাঁদিয়েছে? কে আপনাকে ব্যথা দিয়েছে? কেউ কি বাফারা বলে গালি দিয়েছে? কেউ কি ইয়াতীম বলে আপনাকে ভৎসনা করেছে, আপনাকে তাড়িয়ে দিয়েছে? কে আপনাকে এমন করে আঘাত করেছে? হুজুর, আপনি কেন কান্না করতেছেন? কেন আপনি এত গমগিন হয়ে গেলেন? একবার দয়া করে আমাকে বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে বারবার যখন কথা বলছেন, প্রিয় নবী বলেন, আবু বকর পারবে আমি নবীজির মুখে হাসি ফুটাইতে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন পারবো না গো নবী, আমি জীবনের বিনিময়ে আপনার জবানে হাসি ফুটাতে রাজি আছি। বলুন আপনার কি হয়েছে? প্রিয় নবী বলেন, আবু বকর, আমার মুখে যদি হাসি ফোটাতে চাও আমার বেলালকে এনে দাও। সুবহানাল্লাহ, সুবহান। এনে দাও বাবা। টাকা আপনারা দিতে থাকুন। টাকা 500, 1000, 10,000, 20,000 যে যেমন পারেন, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে দেন। কথা বুঝতে পারেননি নাকি? এই কবর আসল ঘর কোনটা? কবর। বাবা আমার, মুনাফিকের আওয়াজ কেমন হবে মনে আছে? আমি ভুলিনি। বল, আপনি মনে করবেন না যে আমি প্রথম শুরু করেছি। ইমানদারের তো কথা, জলদি নিয়ে চলো, নবীর সঙ্গে দিদার হবে। আর যদি সে ইমানদার ও ইমানদারিনী না হয়, সে কি বলবে? বেটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাদ করে ঘর বানাইছি, আমাকে লইয়া যাইও না। এত টাকা ব্যয় করে ঘরে ছাদ দিলাম, রং করলাম, খাট পালং বিছালাম, কিন্তু থাকতে পারলাম না, ভোগ করতে পারলাম না। কোথায় নিয়ে যাও আমাকে? সোনা মানিক আমার ঘর ছেড়ে যেতে চাই না, জায়গা ছেড়ে যেতে চাই না। বাবা, এরা হলো আপনার মুমিন হতে পারে নাই, তারা আপনার কি নাম ইমান হারাও সোনা মানিক। পৃথিবীর সারা জমিনে মুসলমান সেজেছিল, প্রকৃত ইমানদার যিনি হবে নবীর পাগল হবে। মুর্দারা কথা বলে, দুনিয়ার মানুষ শুনতে পায় না, কিন্তু অবলা জীবেরা তাদের আওয়াজ শুনতে পায়। দেখবেন অনেক কবরস্থানে কোনো গরু যদি চলে যায়, দেখবেন ওই পালিয়ে আসা, ওরা বুঝতে পারে কবরে আযাব হচ্ছে। আছে না? ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, কবরের আযাব বড় ভয়ানক আযাব। এখন এই আযাব সম্পর্কে বলা হয়, আব্বাজি আমার, কবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে বাবা, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, হাতে আপনার কিনা কাগজ থাকবে আর বলবে, ওঠ, তোকে রুহু ফিরিয়ে দিয়ে গেলাম। তোর কাছে ছিল কিরামান ও কাতিবিন, কিন্তু আমি ফেরেশতা এসেছি, আমি তোর কাছে রুহু ফেরত দিতে এসেছি। ওঠ। আব্বা আমার সোনামানিকেরাও, এখন তো আপনার কিনা তোলা হবে। আর তুমি কি করেছো? কতবার নামাজ পড়েছো, কতটা রোজা রেখেছো, কতটা হজ করেছো, কতবার কোরআন তেলাওয়াত করেছো, লেখো। বলে, আমি কোথায় লিখবো, কিসে লিখবো? কাজ করো, তোমার হাতের আঙুল সাদাতটা হলো কলম, তোমার গালের থুতু হলো কালি, কাফন হলো তোমার খাতাও। কাজ করো, ওই কাপড়টা খুলে ফেলবে রে মালিক।
মানিক, ভালো করে শোনো মানিক আমার, কাফন খুলে নেওয়া হবে। পুরুষের জন্য 3টি কাপড় টুকরা করা হবে, একটিকে 3টি টুকরা, আর নারীদের জন্য 5টি টুকরাও। এমন সময়তে কাপড় তো আপনার খুলে নেওয়া হবে। লেখো, এখন কতবার নামাজ পড়েছে লিখছে, রোজা লিখতেছে, টুপি মাথায় দেওয়া লিখতেছে, দান করা লিখতেছে, যাকাত দেওয়া লিখতেছে, সব লিখে নিলেন। আবার একটা কাফন, এবার লেখো কোন জায়গায় তুমি লোকের ফাঁকি দিয়েছো, কোন জায়গায় নামাজ কাজা করেছো, কতবার মিথ্যা কথা বলেছো, পরের মেয়ের সঙ্গে তুমি কেমন করে জেনা করেছো। বলে আমি এসব করিনি, আমি সব। আর লিখবে না, ভালোগুলো তো খুব বলে, খারাপগুলো নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নাকি আব্বা খেয়াল করুন, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট দিতে 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 আপনার কিনা দেখা গেল ঝাঁঝরা সোনা মানিক আমার, কি হবে এখন উপায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে গেছে, উমাইয়া তুমি তোমার চাকরকে বিক্রি করো। আমি গোলাম বিক্রি করবো না, খবরও দেয়নি। আব্বা আমার খুব মনের ভিতরে ব্যথা, চলে আসছেন। যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল আমার বললেন, আয় আবু বকর, বেলালকে খরিদ করবে তো আমাকেও তার মধ্যে শামিল করে নেবে। আরো জোরে বলুন। অনেক কথা, সারমর্ম বাবা আমার অস্বীকার করে ওনাকে ফিরিয়ে দিলেন। কি হবে চিন্তা তো খুব মনের ভিতরে, নবী পাকের দরবারে তো আমি যেতে পারবো না। যাই হোক, আব্বা আমার খুব কষ্ট করে একজনের সাহারা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করেছিলেন, টাকার দিয়ে এবং গোলাম দিয়ে। বাড়িতে যখন নিয়ে আসেন, নিয়ে আমার রসুলে পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা, এখান থেকে এবার আমি কিছু বক্তব্য রাখবো বলে টেনে দিয়েছে। ওয়াজ রবার টানলে ছাড়লে ছোট হয়, বুঝতে পেরেছেন? কারণ আমি ওখান থেকে আনতে যাওয়া অনেক ঘটনা ঘটেছে, সেগুলো বলতে গেলে সময় যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রাসূলে পাকের দরবারে নিয়ে গেলেন। বড় খুশি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলালকে দেখে এক আনন্দের আর সীমা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, দিন যায় রাত আসে, এমনি করে সময় যায়। কেউ বাবা 5000 টাকা দিতে পারবেন? 5000 টাকা একজন গোরস্থানের জন্য, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে 5000 টাকা। একটা ছেলে হবে না 5000 টাকা মায়ের জন্য দিবেন? আব্বা আমার নাই। দেখুন, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আতর পাঠিয়েছিলেন, জিবরাইল আমিন জান্নাত থেকে আতর এনেছিলেন। কার ইন্তেকালে এটা শুনতে হবে, এবং কতটা আতর এনেছিলেন যদি আপনি জানতে